হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টা কি আছে, উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের উদাহরণ কিন্তু দিতে বলা হয়েছে। তো প্রথমে জেনে নেব যে উষ্ণ স্রোত কি। ঠিক আছে, মহাসাগরগুলি ক্রান্তীয় অংশের বা উষ্ণমণ্ডলে উষ্ণ ও হালকা জল যখন পৃষ্ঠ প্রবাহ রূপে, অর্থাৎ কোনো জলাভূমির উপর দিয়ে, সেটা সাগর, মহাসাগর, নদী যেটাই হোক, সেটা উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু তাকে কি বলা হয়, পৃষ্ঠ প্রবাহ বলা হয়ে থাকে। অর্থাৎ এই পৃষ্ঠ প্রবাহ রূপে যখন উষ্ণমণ্ডলে উষ্ণ এবং হালকা জল সমুদ্রের উপরের অংশ দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে কি হয়, প্রবাহিত হয় বা এগিয়ে যায়, তখন কিন্তু তাকে উষ্ণ স্রোত বলা হয়ে থাকে। ঠিক আছে, সমুদ্রের উপরের অংশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে উষ্ণ স্রোতের আরেক নাম হলো পৃষ্ঠ স্রোত বা বহিঃস্রোত। এটা কি হয়, সমুদ্র স্রোতের উপর দিয়ে বা পৃষ্ঠ প্রবাহ ঘটে বলে কিন্তু এই প্রকার স্রোতকে বা উষ্ণ স্রোতকে কিন্তু পৃষ্ঠ স্রোত বা বহিঃস্রোত বলা হয়ে থাকে, বা সারফেস কারেন্ট নামে কিন্তু এই স্রোত পরিচিত। এই স্রোত অর্থাৎ উষ্ণ স্রোত সাধারণত নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চল থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয়ে থাকে। তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চল থেকে উচ্চ অক্ষাংশের দিকে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। উষ্ণ স্রোত উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি করে। যখন কোনো অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়, তখন কি হয়, উপকূলীয় অঞ্চলগুলির তাপমাত্রা কিন্তু বা টেম্পারেচার যেটা রয়েছে বাড়িয়ে তোলে। এছাড়াও কিন্তু জলবায়ুকেও নিয়ন্ত্রিত করে থাকে। কিভাবে, জলবায়ুকে নাতিশীতোষ্ণ এবং আর্দ্র করে তোলে, এবং অনেক সময় কি করে, বৃষ্টিপাতের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে তোলে। অর্থাৎ এই যে উষ্ণ স্রোত যে স্থানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানকার টেম্পারেচার বা উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে, জলবায়ুকে কি করে তুলেছে, তখন নাতিশীতোষ্ণ এবং আর্দ্র করে তোলে, এবং বৃষ্টিপাতকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। সামুদ্রিক জীবজগৎ এবং বন্দরগুলির ওপরও কিন্তু উষ্ণ স্রোতের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। উষ্ণ স্রোতের উদাহরণ দেওয়া আছে, দেখো দুটো, উপসাগরীয় স্রোত, কুরোশীয় স্রোত, তিনটা উদাহরণ দেওয়া আছে, ব্রাজিল স্রোত। ঠিক আছে, তাহলে উষ্ণ স্রোতের উদাহরণগুলি কি কি আছে একবার দেখে নাও। উপসাগরীয় স্রোত, কুরোশীয় স্রোত এবং ব্রাজিল স্রোত কিন্তু উষ্ণ স্রোতের উদাহরণের মধ্যে পড়ছে। তারপরে দেখো কি আছে, শীতল স্রোত। উষ্ণমণ্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে ধাবিত হয়, উষ্ণমণ্ডলের যে স্রোতটা রয়েছে বা সমুদ্রের স্রোত, সেটা যখন কোনো শীতল অঞ্চলের দিকে বয়ে যায়, তখন কিন্তু সেই স্থানের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল এবং ভারী জল কি করে, সমুদ্রের নিম্নাংশ দিয়ে অর্থাৎ ভিতর দিয়ে বা অন্তঃপ্রবাহ রূপে কি হয়, উষ্ণমণ্ডলের দিকে বয়ে যায় বলে এই স্রোতকে কিন্তু শীতল স্রোত বলা হয়ে থাকে। সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয় বলে শীতল স্রোতের আরেক নাম হলো অন্তঃস্রোত। অর্থাৎ এই যে শীতল স্রোত বা শীতল স্রোত যে সমুদ্রের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই কারণে কি বলা হয়ে থাকে, একে অন্তঃস্রোত কিন্তু বলা হয়ে থাকে। এই স্রোত সাধারণত মেরু ও উচ্চ অক্ষাংশ অঞ্চল থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয়ে থাকে। শীতল স্রোত উপকূলীয় অঞ্চলের তাপমাত্রাকে কি করে, হ্রাস করে দেয়। ঠিক আছে, তাহলে শীতল স্রোতও কিন্তু কি করছে, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে, উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বা যে টেম্পারেচার রয়েছে সেটাকে কমিয়ে দিচ্ছে, জলবায়ুকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে। কিভাবে, দেখো, অনেক সময় শুষ্ক এবং মরুপ্রবণ আবহাওয়ার সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই যে শীতল স্রোত রয়েছে, সেটা কীরকম জলবায়ু সৃষ্টি করে, শুষ্ক এবং মরুপ্রবণ আবহাওয়ার কিন্তু সৃষ্টি করে থাকে। এছাড়া শীতল স্রোতের প্রভাবে সমুদ্রে কি সৃষ্টি হয়, কুয়াশার কিন্তু সৃষ্টি হয়ে থাকে, এবং মৎস্য সম্পদের বিকাশও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রভাব বা ভূমিকা কিন্তু এই শীতল স্রোত ফেলে থাকে। তো শীতল স্রোতের প্রভাবে কিন্তু মৎস্য সম্পদেরও বিকাশ ঘটে থাকে। এখানে শীতল স্রোতের দেখো দুটো উদাহরণ দেওয়া আছে, তিনটে উদাহরণ দেওয়া রয়েছে। একটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত, পেরু স্রোত, আর হচ্ছে ক্যানারি স্রোত কিন্তু শীতল স্রোতের উদাহরণের মধ্যে পড়ছে। তো আজকে কিন্তু আমরা উষ্ণ স্রোত কাকে বলে, শীতল স্রোত কাকে বলে, দুটো স্রোতের উদাহরণ নিয়ে কিন্তু আলোচনা করলাম। আশা করছি তোমরা আজকে আলোচনা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো, তোমরা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো, পিডিএফ আকারে কিন্তু নোটসগুলি পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে, সেটা ক্লিয়ার করার একটি সেশন পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।